আজকে আমরা K76 থেকে K81 ব্যাচের সকলে ক্লাস বর্জন করে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি শুধুমাত্র একটি স্বার্থে, স্বাস্থ্য খাতের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আমরা জানি সুপ্রিম কোর্ট এতদিন ধরে ম্যাথ-DMF এর যে মামলাটি চলছে সেটির রায় দিনের পর দিন ডেট বদলাচ্ছে, কোনো রায় নিষ্পত্তি করছে না। এর বিরুদ্ধে আমরা সকল শিক্ষার্থী আজকে হুঁশিয়ারি দিতে চাই, যদি মঙ্গলবারে রায় দেওয়া না হয় সকল শিক্ষার্থী একাডেমিক ক্লাস বর্জন করবে। একই সাথে পরবর্তীতে আমাদের হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্তের মতো হটকারী সিদ্ধান্ত আসতে পারে। সুতরাং অবিলম্বে মামলার রায় দেওয়া হোক এবং স্বাস্থ্য খাতকে, দেশবাসীকে বিদেশি চক্রান্তের হাত থেকে, ম্যাথ-DMF দালালদের হাত থেকে রক্ষা করা হোক। আচ্ছা, আমরা এখন আমাদের যে 5 দাবি আছে সেটা আমরা উপস্থাপন করছি। উনি কি ভাই কি আমাদের প্রথম দাবিটি হচ্ছে MBBS BDS ব্যতীত কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। BMDC এর উক্ত আইন যেটা 2010 সালে হয়েছিল সেটার বিরুদ্ধে যে রিট সেটা 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS BDS ডিগ্রিধারীদের দিতে হবে। 2010 সালে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার তার ফ্যাসিজমের চিহ্ন হিসেবে ম্যাথসদেরকে BMDC থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছিল। এই ম্যাথসদের BMDC থেকে রেজিস্ট্রেশন দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। উক্ত বিষয়ের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ যে OTC ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC লিস্টের বাইরে কোনো ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC লিস্টের বাইরে কোনো ড্রাগ বিক্রি করতে পারবে না। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ করতে হবে। প্রতি বছর 4,000 থেকে 5,000 ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে। ডাক্তারদের BCS এর সময়সীমা 34 বছর করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, যেটাকে সংক্ষেপে ম্যাথস বলে, এবং মানহীন সকল সরকারি এবং বেসরকারি কলেজ সমূহ বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাশ করা যেসব ম্যাথস এবং সেকমো পদধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের 5 নম্বর এবং সর্বশেষ দাবি হচ্ছে, এবং এটা সবার দাবি, যে চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা K76 থেকে K81 ব্যাচের সকলে ক্লাস বর্জন করে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি শুধুমাত্র একটি স্বার্থে, স্বাস্থ্য খাতের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আমরা জানি সুপ্রিম কোর্ট এতদিন ধরে ম্যাথ-DMF এর যে মামলাটি চলছে সেটির রায় দিনের পর দিন ডেট বদলাচ্ছে, কোনো রায় নিষ্পত্তি করছে না। এর বিরুদ্ধে আমরা সকল শিক্ষার্থী আজকে হুঁশিয়ারি দিতে চাই, যদি মঙ্গলবারে রায় দেওয়া না হয় সকল শিক্ষার্থী একাডেমিক ক্লাস বর্জন করবে। একই সাথে পরবর্তীতে আমাদের হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্তের মতো হটকারী সিদ্ধান্ত আসতে পারে। সুতরাং অবিলম্বে মামলার রায় দেওয়া হোক এবং স্বাস্থ্য খাতকে, দেশবাসীকে বিদেশি চক্রান্তের হাত থেকে, ম্যাথ-DMF দালালদের হাত থেকে রক্ষা করা হোক। আচ্ছা, আমরা এখন আমাদের যে 5 দাবি আছে সেটা আমরা উপস্থাপন করছি। উনি কি ভাই কি আমাদের প্রথম দাবিটি হচ্ছে MBBS BDS ব্যতীত কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। BMDC এর উক্ত আইন যেটা 2010 সালে হয়েছিল সেটার বিরুদ্ধে যে রিট সেটা 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS BDS ডিগ্রিধারীদের দিতে হবে। 2010 সালে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার তার ফ্যাসিজমের চিহ্ন হিসেবে ম্যাথসদেরকে BMDC থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছিল। এই ম্যাথসদের BMDC থেকে রেজিস্ট্রেশন দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। উক্ত বিষয়ের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ
যে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে কোনো ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ড্রাগ বিক্রি করতে পারবে না। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ করতে হবে। প্রতি বছর 4,000 থেকে 5,000 ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে। ডাক্তারদের বিসিএস এর সময়সীমা 34 বছর করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, যেটাকে সংক্ষেপে ম্যাথস বলে, এবং মানহীন সকল সরকারি এবং বেসরকারি কলেজ সমূহ বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাশ করা যেসব মেটস এবং সেকমো পদধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের 5 নম্বর এবং সর্বশেষ দাবি হচ্ছে, এবং এটা সবার দাবি, যে চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে।